আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাউ ফুড স্টোরিতে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। সামনে কোরবানি চলে এসেছে, একবার এইভাবে গরুর মাংস রান্না করে খেতে সুস্বাদু এবং মজাদার, বাসার সবাই চেটেপুটে খাবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে 1.5 কেজির মতো গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনি। গরুর মাংস রান্না করার জন্য যে রেডিমেড মশলা পাওয়া যায় সেটি আমরা ঘরোয়াভাবে হাতে বানিয়েছি। এটি এখন মাংসের মধ্যে পরিমাণ মতো দিয়ে দিই এবং সাথে দিয়েছি ধনিয়া ও জিরের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবঙ্গ ও গোলমরিচ। এবার মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে 3 থেকে 4টা এলাচ দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পরে চুলে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাংসটা কষিয়ে নিতে হবে। এখন একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন ঢাকনা তুলে নিলাম। দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এরপর এখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আলু দিয়েছি মাংসের সাথে, তাই আবারও কষিয়ে নিতে হবে, তাই ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরেই ঢাকনা তুলে নিলাম এবং মাংসের সাথে আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস কষানোর পর এভাবে মাংসের উপরে তেল উঠেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং সময় নিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম এবং নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রান্না এখন প্রায় শেষের দিক। এই পর্যায়ে রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আপনারাও এই রান্নাটি কোরবানি ঈদে একবার হলো ট্রাই করবেন এবং উপভোগ করবেন পরিবারের সঙ্গে। রান্না শেষে চুলা থেকে নামানোর পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং খেতেও দারুণ মজা। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।